আজ 11ই মার্চ। আমরা এসে গেছি সানুর হারবার পোর্টে। তো এখান থেকে এখন আমরা ফেরি নেব, ফেরি নিয়ে যাব নুসা পেনিডা। সকালবেলা 8:30টার সময় ছাড়বে ফেরিটা। তো আমরা এখন একটুখানি ছোট করে ব্রেকফাস্ট করে নিচ্ছি, কফি আর স্যান্ডউইচ খেয়ে আমরা চলে যাবো। আমাদের 8টার সময় ডেকেছে। আমরা যাচ্ছি এবার সানুর পোর্ট থেকে। এবার আমরা ফাস্ট বোটে উঠবো, আর ফাস্ট বোটে ওঠার পর সোজা চলে যাব নুসা পেনিডা। তো এখানে এরা বলেছে যে মোটামুটি 30 থেকে 40 মিনিট টাইম লাগে। তো নুসা পেনিডা পৌঁছানোর পরই দেখাবো নুসা পেনিডার প্রথম ভিউ। এখানে লাইন দিয়ে সব ফাস্ট বোটস দাঁড়িয়ে আছে, পর অনেক ফাস্ট বোটস, পিছনেও প্রচুর ফাস্ট বোটস। আমাদের ফাস্ট বোটের নাম হচ্ছে কাসপ্লা। আমরা সেটাই উঠবো, উঠে এবার যাবো নুসা পেনিডার দিকে। চলে এসেছি বালি থেকে নুসা পেনিডায়। তো ফেরি এক্সপিরিয়েন্স আমাদের জন্য ভীষণ ভালো ছিল, কিন্তু সকলের জন্য ভালো ছিল না এই ফেরিটায় যারা ছিলেন। কারণ যাদের ওই সি সিকনেস আছে বা যারা ধরুন একটু বমি করার টেন্ডেন্সি আছে, তাদের কিন্তু নসিয়া, ভমিটিং মানে গা বমি এবং বমি ভাব হওয়ার চান্স খুব বেশি এই ক্ষেত্রে। কারণ কি ফেরিটা পুরো এরকম দোলে, আর সেই দুলুনিতে ভীষণ মানে গা গোলাচ্ছিল অনেকেরই। আমি দেখেছি অনেকের মানে শরীর খারাপ লাগছিল। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, জাস্ট প্রিকশনের জন্য বলছি। আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু যাদের এরকম সমস্যা আছে, আপনারা যদি এরকম ফেরিতে আসেন বালি থেকে নুসা পেনিডা, একটু ওষুধ খেয়ে নেবেন কিছু, বা যে কোনো প্রিকশন যা আপনারা নিয়ে থাকেন সেগুলো নেবেন। কারণ এছাড়াও এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল, কারণ আসার সময় আমরা পুরো জলের রঙের চেঞ্জটা দেখলাম। ফেরিটা একবারের জন্য নুসা লেমবঙ্গেনে হল্ট করেছিল, কারণ সেখানে কিছু প্যাসেঞ্জার্স নেমে গেছিলো। এবং বাদিকে আমরা মাউন্ট আগুনকে দেখতে দেখতে এসেছি, যেটা খুবই সুন্দর দৃশ্য ছিল। কিছু ক্লিপ আমরা নিতে পেরেছি, এবং কিছু ক্লিপ ওই দিকটা হওয়ার জন্য আমরা মাউন্ট আগুনকে নিতে পারিনি, কিন্তু নিশ্চয়ই নেব। এবারে আমাদের বাইকে হবে রাইডটা। চলুন, মনে হচ্ছে খুব এক্সাইটিং হতে চলেছে। স্কুটি পার্কিং করে দিয়েছি কেলিংকিং বিচে, ওয়েলিংকিং বিচের পার্কিংয়ের জায়গাটায়। এখন আমরা যাচ্ছি কেলিংকিং বিচের ভিউ পয়েন্টের দিকে। তো যাই, গিয়ে দেখাই কীরকম। একটা কথা বলে দিতে চাই, রাস্তাটা খুবই ভালো, কিন্তু শেষের দিকে রাস্তাটা বেশ লাস্ট 5-6 কিলোমিটার মতো মানে বেশ টাফ আছে চালানো, তো সাবধানে চালাতে হয়েছে খুব। চলুন দেখি। হ্যাঁ, লাস্ট 5-6 কিলোমিটার মানে খুবই খারাপ রাস্তা, আর মানে প্রচুর গর্ত হয়ে গেছে রাস্তাটায়। মেবি লাস্ট এই মনসুনে বোধহয় বৃষ্টিতে রাস্তাটা খারাপ হয়ে গেছে। আর যাই হোক, তো যারা স্কুটি করে আসবেন অবশ্যই আমি তাদের সাজেস্ট করব, যদি খুব স্কিলফুল ড্রাইভার হন স্কুটির, তাহলেই স্কুটি করে আসুন। না হলে বেটার এখান থেকে আপনি গাড়ি ভাড়া করে নিতে পারেন, যেটা আপনার ওয়ান ডের জন্য 3000 বা 3500 টাকা নেবে। তো যাই, আমরা এখন যাচ্ছি সামনের দিকে, গিয়ে দেখাই নুসা পেনিডার কেলিংকিং বিচের ভিউ। আমরা এসে গেছি সেই বহু প্রতীক্ষিত এবং বহুবার গুগলে দেখা ফটোজের জায়গাতে, সেটা হচ্ছে কেলিংকিং বিচ। দেখতে পাচ্ছেন জাস্ট মেসমারাইজিং ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। অসম্ভব। দেখতেই পাচ্ছেন পিছনে সেই কেলিংকিং বিচ, সেই ব্লু টার্কোয়েজ ওয়াটার।
মানে সাংঘাতিক সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। মানে এই ভিডিওটা বোধহয় আমি ইউটিউবে সব থেকে বেশি দেখেছিলাম, আর বহু বছরের সেই প্রতীক্ষা যে বালির নুসা পেনিনা আইল্যান্ডে এসে কেলিংকিং বিচের এই ব্লু ওয়াটার দেখবো আর এই ভিউ দেখবো। তো মানে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে, জাস্ট দেখেই যায়, সত্যিই তাই, মানে চোখ সরাতে ইচ্ছা করছে না, একদমই তাই, অসাধারণ। তো আমরা এসে গেছি ব্রোকেন বিচে। প্রচণ্ড একটা উঁচু হাইক করতে অসুবিধে নেই, অ্যাকচুয়ালি গরমটা সাংঘাতিক বেশি, তো এই গরমে আরও বেশি কষ্ট হচ্ছে। তো দেখাবো সেই ব্রোকেন বিচ। ব্রোকেন বিচ দেখতে যাবার আগেই রাইট সাইডে ছিল আর একটা খুব সুন্দর জায়গা, এটাকে বলে হচ্ছে অ্যাঞ্জেল বিলাবং। তো অ্যাঞ্জেল বিলাবং অ্যাকচুয়ালি কিছুই নয়, একটা জাস্ট ছোট গ্যাপ মতো আছে দুটো পাহাড়ের মাঝখানে। তো সেখানে সমুদ্রের জল ঢুকে এটা একটা ন্যাচারাল ইনফিনিটি পুল টাইপের হয়ে গেছে। তো এই হচ্ছে সেই ইনফিনিটি পুল যেটাকে বলে অ্যাঞ্জেল বিলাবং। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই সমুদ্র এখানে, আর এই সমুদ্রের জল যখন জোয়ার খেলে তখন এই সমুদ্রের জল জোয়ারের খেলায় এই ভিতরে ঢুকে পড়ে এবং ভিতরে ঢুকে এই জায়গাটা পুরো একটা ইনফিনিটি পুল তৈরি হয়ে যায়। তো অনেকেই এখানে নেমে স্নান করে, ছবি তোলে, বাট যেহেতু এখন ভাটা চলছে, জল খুব কম আছে, এখন কেউই নামেনি। আর কি অপূর্ব সুন্দর এই সমুদ্রের দৃশ্য, মানে যতই দেখি ততই মনে হয় যেন আরও বারবার দেখি। এই যে দেখুন জল ঢুকছে, এইভাবেই জল ঢুকে এখানটা ইনফিনিটি পুল তৈরি হয়। আসার জায়গাটা মানে সাংঘাতিক এবড়ো খেবড়ো, পুরোটাই লাইমস্টোন, আর খুব সাবধানে আসতে হবে এখানে, মানে এতটাই ডেঞ্জারাস, একটুখানি এদিক ওদিক পা পড়লেই পুরো মুখ থুবড়ে পড়বেন, তো খুব সাবধানে আসতে হবে। আপনাদের মনে প্রশ্নটা আসতেই পারে যে এই সুন্দর বিচটার নাম ব্রোকেন কেন। তো এটার পিছনে অ্যাকচুয়ালি একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে বহু বছর আগে, সালটা আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে, বহু বছর আগে এটা অ্যাকচুয়ালি একটা গোটা ক্লিফ ছিল। তো ভূমিকম্পের কারণে ক্লিফের কিছু অংশ ভেঙে পড়ে যায় এবং ন্যাচারালি এই জায়গাটার তৈরি হয়। আর এইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মানে ব্রোকেন ব্রিজ, সেটা তৈরি হয়েছিল ন্যাচারালি, তো সেই জন্য এই বিচটার নাম ব্রোকেন বিচ। বালিনিজ ধুত্র ফুল। বালিনিজ বলবো না ইন্দোনেশিয়ান বলবো, যাই হোক একটা বললেই হলো। চলো। সত্যি কথা বলতে কি মানে ইন্দোনেশিয়ান খাবার খেয়ে খেয়ে এখানে তো মানে মুখ জাস্ট পচে গেছিলো, তাই মানে আর পারলাম না লোভ সামলাতে। তো আমরা আজকে, আমি আর কৃত্তিকা চলে এলাম আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে। এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, বলিউড ইন্ডিয়ান কুজিন। তো দেখা যাক, আমরা ভেতরে ঢুকছি, কৃত্তিকা অলরেডি ঢুকে গেছে, কৃত্তিকা বোধহয় খাবার অর্ডারও দিচ্ছে। তো আমি দেখি ও কী কী অর্ডার দিল। আমি ইন্ডিয়ান ফুড আমি ওর ওপর ছেড়ে দিই, ও কী কী অর্ডার দিতে চাই, মানে জাস্ট আমরা ফুডি, ইন্ডিয়ান ফুড আর নুসা পেনিনাতে বসে ইন্ডিয়ান ফুড খাবো আজকে, লাস্ট দিন আমাদের বালি ট্রিপের। তো দেখা যাক কী খাওয়া যায়, ভেতরে যাই। কী গো, কী কী খাবার অর্ডার দিলে? খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে এসেছি। হ্যাঁ, মানে আমরা বালিতে আসার পর থেকে
আমরা একদিনও ইন্ডিয়ান কিছু খাইনি। প্রথম কয়েকদিন বালিনিজ খাবার খাচ্ছিলাম, কিন্তু তারপর সেটা আমাদের সহ্য হচ্ছিল না, শরীর খারাপ হয়ে যাচ্ছিলো খেয়ে। তারপর আমরা এমনি ওয়েস্টার্ন ফুড খাচ্ছিলাম। তো আজকে আমরা ভাবলাম যে কেননা একটু ইন্ডিয়ান কিছু খাওয়া যায়, আর পাচ্ছি না। এক্স্যাক্টলি, সেই জন্য আমার ফেভারিট, শিবজিতের ফেভারিট চিকেন বিরিয়ানি। ও ওয়াও ওয়াও, একদম। একটা মেথি মুর্গ ছিল, সেটা অর্ডার করেছি। তো দেখা যাক কেমন হয়, এলে আপনাদের দেখাচ্ছি। কি মুখে জল আসছে দেখে, সত্যি এবার মুখে জল আসছে। আমাদের দুটো চিকেন বিরিয়ানি অ্যান্ড মেথি চিকেন এসে গেছে। কিন্তু বুঝতে পারছি না পুরোটা খেতে পারবো নাকি, অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছে। আসলে আমরা সবসময় একটাই বিরিয়ানি নিয়ে দুজনে খাই, আমরা দুটো খেতে পারি না। এইখানে আমি এসে দেখেছি সব খাবারই খুব কম কম দেয় এরা পোর্শন। বাট এটা যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেটা প্রমাণ করে দিল এরা। জানি না কেন দেখে মন থেকে খুব শান্তি লাগছে খাবারটা, সত্যি বলছি। চলো, অনেক ভিডিও করা হলো, হামলে পড়ি, খাওয়া যাক, হামলে পড়া যাক। গুড মর্নিং। আমরা আজকে আমাদের লাস্ট দিনের আগের দিন, নুসা পেনিটায় লাস্ট দিন। তো আমরা সকালবেলা উঠে গেছি, ঘুম থেকে উঠে এখন আমরা প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি আইকনিক ডায়মন্ড বিচে। নুসা পেনিটার দুটো সাইড আছে, একটা ইস্ট সাইড একটা ওয়েস্ট সাইড। আমরা কালকে ওয়েস্ট সাইডটা পুরো কভার করেছি, যার মধ্যে আমরা দেখেছি ক্লিংকিং বিচ, ব্রোকেন বিচ এবং অ্যাঞ্জেল বিলাবং। আর আজকে আমরা যাচ্ছি ইস্টার্ন সাইডে, যেখানে একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডায়মন্ড বিচ। তো যাই, আমরা স্কুটি রেডি, আমরা রেডি। এখন আমরা স্কুটি করে সোজা চলে যাব ডায়মন্ড বিচের দিকে। লেটস গো। দেখতে পাচ্ছেন আমরা মানে একটা দারুণ জায়গায় দাঁড়িয়েছি, মানে জাস্ট এই আমাদের পিছনের রাস্তা একদিকে পাহাড় দিয়ে যাচ্ছে ক্লিফের ওপর, আর বাঁদিকে তাকালেই হচ্ছে সমুদ্র। মানে সেই সমুদ্র আর পাহাড় একসাথে, যেরকম আমরা বলিউড মুভিজে দেখতাম ছোটবেলায়, ঠিক সেই ফিলটা যেন এখন পাচ্ছি। আর রাস্তাটাও ভীষণ সুন্দর, মসৃণ রাস্তা, কোনো এগুলো নেই, দেখতেই পাচ্ছেন পিছন দিকটায়। মানে অসাধারণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, জাস্ট দেখুন একবার। এসে গেছি ডায়মন্ড বিচে একটা 1 ঘন্টার বাম্পি স্কুটি রাইডের পর। মানে রাস্তা এদিকে খুবই খারাপ, মানে সেভাবে ওরা মেনটেনেন্স করেনি। তো যাই হোক, আমরা এখন ডায়মন্ড বিচের দিকে যাচ্ছি। অলরেডি সমুদ্র দেখা যাচ্ছে, তো গিয়ে দেখা যাক কীরকম ভিউজ, আমি দেখাবো, আপনাদের শেয়ার করবো। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা যতগুলো এরকম ভিউ পয়েন্টে যাচ্ছি, এখানে সব জায়গাতেই কিন্তু টিকিট কাটতে হচ্ছে। এবং টিকিটের দাম কত বলে দাও একটু। টিকিটের দাম এখানে পড়লো 35,000 আইডিয়ার পার পারসন। আমাদের দুজনের জন্য পড়লো 70,000 আইডিয়ার। এটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে ওই 350 টাকা মতো হয় দুজনের জন্য। তো টিকিট প্রাইস ঠিক আছে, খুব একটা বেশিও নয়, খুব একটা কমও নয়। আর আমরা যেহেতু এখানে ফরেনার্স, তো ফরেনার্সদের জন্য এইটুকু টিকিট প্রাইস তো রাখতেই হবে। তো এটা আপনাদের জন্য একটা ইনফরমেশান। আপনি বালি বা নুসা পেনিটার যে কোনো জায়গাতেই যখন যাবেন, কোনো ট্যুরিস্ট প্লেসে যাবেন, প্রত্যেক জায়গাতেই কিন্তু আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। দেখতে পাচ্ছেন পিছনেই হচ্ছে সেই ফেমাস ডায়মন্ড বিচ। কৃত্তিকা নামেনি, আর সত্যি কথা বলতে কি আমিও নামবো না, মানে আমাদের দুজনেরই শরীর প্রচণ্ড টায়ার্ড। পায়ে মানে এত ট্রেকিং করেছি আমরা বালিতে অন্যান্য, তো আমাদের মানে পায়ের কাফ মাসেলসে ব্যথা হয়ে গেছে। তো আর মানে এতটা ডেপথে গিয়ে নামার আমি তো কোনো রিজন দেখতে পাচ্ছি না। বাট সত্যি এটা ওপর থেকে এত সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পিছনে সেই ডায়মন্ড বিচ, আর এইটা হচ্ছে মেন বিচ, আর পিছনে ওই ডায়মন্ড কাটিংসের স্টোনগুলো। তো যাই হোক, আমরা এখান থেকে এবার উঠছি, উঠে আমরা এখানটা কিছুক্ষণ রিল্যাক্স করে আমরা বেরিয়ে যাব হোটেলের দিকে। দেন হোটেল চেক আউট করে আমরা চলে যাব সোজা বালি আইল্যান্ডে। আবার এই হচ্ছে ডায়মন্ড বিচের নিচে যাওয়ার যে রাস্তাটা,
এই রাস্তাটা খুবই ফেমাস, আমি ইনস্টাগ্রাম আর ইউটিউবে প্রচুর ভিডিওস দেখেছি। জায়গাটা সত্যি খুব সুন্দর, আর যেহেতু এখনো সকালবেলা খুব একটা ভিড় এখনো হয়নি, আর আমাদের ইচ্ছা ছিল নিচে অবধি যাবার, কিন্তু কি বলুন তো আমাদের এখন 1:30টার সময় ফেরি আছে বালির জন্য, প্লাস আমরা এতগুলো ট্রেকস অলরেডি করে ফেলেছি, মানে আর ইচ্ছা করছে, মানে এটা মনে হচ্ছে ঠিক আছে এগুলো তো আমরা দেখেইছি এতগুলো, এখন এইরকম একটা ফিল হচ্ছে। তো যাই হোক, এইখানকে বাই বাই বলে এবার চলে যাবো আবার বালিতে। যাই হোক, আমাদের ডায়মন্ড ব্রিজ ঘোরা হয়ে গেল। এখন এবার আমরা স্কুটার নিয়ে চলে যাব আমাদের হোটেলে। হোটেল বলা ভুল, এয়ারবিএনবি। সেখানে আমরা চেক আউট করবো, স্কুটিটা ফেরত দেব, দিয়ে তারপর আমরা এখানকার যে হারবার আছে সেই হারবার থেকে ফেরি নিয়ে চলে যাব আবার বালি মেন আইল্যান্ডে। তো নুসা পেনিডাকে এই অবধি বাই বাই। কালকে ডিনারটা খাওয়ার পরে এত ভালো লেগেছিল, আমরা ডায়মন্ড ব্রিজ থেকে ফিরে অনেক ভাবলাম যে কী খাওয়া যেতে পারে ব্রেকফাস্টের জন্য। উপায় না পেয়ে মাথায় একটাই বারবার আসছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট চলে এলাম, কিন্তু এখানে ঠিক সেইভাবে ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায় না, সেই জন্য আমরা একেবারে ব্রাঞ্চ করে নিচ্ছি। আমরা রুটি আর বাটার চিকেন নিয়ে নিয়েছি। তো বালিতে এসে সব থেকে বেশি যে জিনিসটা মিস করছিলাম ফাইনালি সেটা পেলাম, আর সেটা হচ্ছে এখানকার দুধ চা। এই দেখুন, এখানকার দুধ চা নয়, এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে দুধ চা, আমরা ইন্ডিয়ান দুধ চাই খাচ্ছি। কারণ এখানে দুধ চা কেউ খায় না, সেই এতদিন ধরে চাটা খাওয়ার জন্য যে ক্রেভিংস হচ্ছিল, সেই ফাইনালি ওই ক্রেভিংসটা মানে আজকে মিটে। আর এখানে কেউ এইরকম ভাবে চা খায় না, এখানে নয় আইস টি খায়, কোল্ড টি মানে আইস টি যেটাকে বলে সেইটা, আর না হলে ওই ব্ল্যাক টি এরকম খায়। এখানে এই চলটা নেই, তো পেয়ে আমাদের ধরে প্রাণ ফিরলো বলতে পারি। থাক, বেশি কথা বলে লাভ নেই, এখন একটু মন দিয়ে চা খাই। বালিতে যাওয়ার জন্য আমরা বাঞ্জার নিউ পোর্টে উপস্থিত হয়ে গেছি। তো এখানে এসে আমরা প্রথমে টিকিট কেটে, এবং ওখান থেকে আমরা যে ওখানে একটা আইডি কার্ড টাইপের দেয়, তো ওটা দিয়ে দিয়েছে আমাদের। ওখানে বসেছিলাম, তারপর ভাবলাম এমনি এত মানে আমাদের হাতে এখন অনেক সময় আছে, প্রায় 1.5 ঘন্টা মতো সময় আছে। 2টো থেকে 2টোর সময় বোর্ডিং হবে এবং 2:15 নাগাদ ছেড়ে দেবে। তো আমি ভাবছিলাম যে কী করা যায়, তো এখানে একটা মারুতির এরকম সুইমিং পুল সমেত রেস্টুরেন্ট আছে, ক্লাব এটা একটা। তো এখানে এসে আমরা ভাবলাম চলুন একটু এই গরম ওয়েদারে একটু ফ্রুট স্যালাড খাওয়া যায়, তো সেই জন্য আমরা অর্ডার করেছি ফ্রুট স্যালাডটা, খেয়ে দেখি কেমন হয়। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি একটা বিচ ক্লাব, তো এখানে যে কেউ পুলে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু পুলে অ্যাক্সেস করার জন্য আপনাকে একটা যে কোনো ফুড অর্ডার করতে হবে। তো আমরা যদিও পুলে নামছি না, কিন্তু আমরা একটা ফ্রুট স্যালাড নিয়েছি, কারণ সত্যি বলতে প্রচুর ঘাম হচ্ছে, একটু ফ্রুট খেলে যদি একটু আমাদের শরীরে একটু এনার্জি আসে। তো কৃত্তিকা খাইতে শুরু করে দিয়েছে, চলুন ফ্রুট স্যালাড খাওয়া যাক। কেমন লাগছে গো ফ্রুট স্যালাডটা? দারুণ খেতে না? দারুণ খেতে। এখানে বেসিক্যালি পাইনঅ্যাপেল,
ড্রাগন ফ্রুট, ওয়াটারমেলন দিয়েছে এবং তার উপর লেমন ইয়োগার্ট দিয়ে গ্রানোলা ছড়িয়ে দিয়েছে। এই ওয়েদারে মানে এখানে খুব হিউমিড ওয়েদার আর খুব গরম লাগছে আমাদের, ভীষণ রিফ্রেশিং একটা খাবার আমরা চুজ করেছি, থ্যাঙ্কস টু শিবজিৎ অবভিয়াসলি। ভীষণ ভালো লাগছে এটা। আমরা এবার ফিরছি বালি আইল্যান্ডে। আমাদের টিকিট দিয়ে দিয়েছে, এই যে সামনে বোর্ড দাঁড়িয়ে। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্ট আগুনকে, খুব সুন্দর। ফাইনালি আবার বালিতে এসে গেছি। চলুন এবার আজকে আমরা থাকবো সানুরে। ট্যাক্সি ভাড়া করা হয়েছে, আমরা আর সেলফ ড্রাইভ করবো না এখন। ট্যাক্সিটা ধরতে গেলে এখান থেকে প্রায় অনেকটাই হাঁটতে হবে। সত্যি বলতে আমরা যা যা প্ল্যান করেছিলাম আজ অব্দি সব কিছু ঠিক হয়েছে। ঠিক যেরকম আমরা প্ল্যান করেছিলাম যে বালিতে লাস্ট যেদিন আমরা থাকবো, যেমন কি আজকের দিনটা, সেই দিন রাত্রে আমরা ক্যান্ডেল লাইট রোম্যান্টিক ডিনার করবো। ওটা আর একটাও ইচ্ছে ছিল যে সমুদ্রের পাড়ে বসে করার, কিন্তু সেটা সম্ভব হলো না। কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার কিন্তু আমাদের হয়েই গেল। আর সব থেকে যেটা উপরই পাওয়া না সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আবার এসেছি, কারণ সত্যি কথা বলতে বালির খাবার আমাদের আর পোষাচ্ছে না। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, রোম্যান্টিক ডিনারও করছি, কিন্তু মানে ক্যান্ডেল লাইট ডিনারও করবো। কিছু খাবার এসে গেছে আমাদের। এখানে আমরা আজকে নিয়েছি বাটার নান, চিকেন শাহি কোরমা, আর তার সাথে একটা চিকেন বিরিয়ানি, লস্যি আছে। লস্যিটা আগেই দিয়ে দিয়েছিল, একটু খাওয়া হয়ে গেছে আমাদের। তো বালিতে লাস্টের রাতটা আমরা আজকে সানুরে আছি, যেরকম কি আগে বলেছি। তো বেশ ভালোই কাটছে আপাতত। আশা করব মানে আজকের রাতটা কেটে গেলে, মানে আজকের দিনটাও পুরোটাই খুব ভালো গেছে। একটু হেক্টিক ছিল সকাল থেকে, কিন্তু খুব ভালো কেটেছে আমাদের। আর কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব এখান থেকে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। গুড নাইট, টাটা।